আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবার রোজার মাসটা কেমন কাটতেছে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। আর সবাই নামাজ পড়বেন, দোয়া করবেন সবার জন্য, এটাই সবার কাছে কামনা করি। তো রোজার মাসটা কেমন কাটতেছে সবার কাছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আজকে আমি শেয়ার করবো হচ্ছে আমার তৃতীয় রোজার আইটেম। খুব সিম্পল আইটেম, আমি যা তৈরি করি আর কি। তো আমার সাথেই থাকেন এবং দেখতে থাকেন আমি কি আইটেমগুলো তৈরি করি। যদিও আমি ভয়েস দিতে পারি না কিংবা আপনাদের ভিডিওগুলো দেখতে পারতেছি, তার জন্য অন্তত দুঃখিত। আপনারা কিছু মনে করবেন না। তো আমি যেটুকু সময় পাই ওই সময়ের মধ্যে আমি যেটুকু দেখতে পারি আমি দেখি, চেষ্টা করি দেখার। আর হচ্ছে আমি এখানে দুটা জুস তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে রেডিমেড, কিন্তু মানে রেডি করে নিচ্ছি আমি এই দুইটা জুস আর কি। আর এখানে হচ্ছে আমি তৈরি করছি একটু ময়দা তৈরি করে নিচ্ছি, কারণ ময়দা আইটেম করবো হচ্ছে। আর এখানে হচ্ছে আমি একটু মুরগির মাংস কাটা দিচ্ছি, ছোটো মুরগির মাংসটা। আর এখানে হচ্ছে ক্যাপসিকাম, এটা দিয়ে হচ্ছে একটা আইটেম তৈরি করবো আমি ওই ময়দা দিয়েই করবো। তো আপনার সাথেই থাকেন এবং দেখতে থাকেন আমি কি তৈরি করি। আর এটা হচ্ছে আমি একটা সমোসা তৈরি করব। তার জন্য হচ্ছে আমি একটু গরুর মাংস খাসির মাংস এবং আলু ছোটো ছোটো কাটে ভাজা দিচ্ছি। আর এখানে তৈরি করছি আমি সমোসার জন্য মুরগির মাংস। এটা আমার রেডি হয়ে গেছে, সমোসা করবো। আর এ হচ্ছে দেখতে আমার সমোসা কিছু পেঁচানো হয়ে গেছে। তো এখানে হচ্ছে সমোসা দুইটা আছে, একটা হচ্ছে মাংস আর একটা হচ্ছে চিজ সমোসা। তো এটা হচ্ছে আমার রান্না হয়ে গেছে প্রায় সব কিছু। তো হয়তো আমি আপনাদেরকে এইগুলার রান্নার রেসিপি শেয়ার করতে পারতেছি না, কারণ সময়ের অভাবে। আর এখানে হচ্ছে আমি আর একটা রান্নার রেসিপি তৈরি করতেছি, যেটা আমি পুরোপুরি দেখাতে পারিনি আপনাদেরকে কি কি ব্যবহার করছি আমি। তো সময় পারলে একদিন হয়তো আপনাদের মধ্যে শেয়ার করবো এই আইটেমটা। এখন কিন্তু আমি সব কিছু অল্প অল্প করে দেখাচ্ছি আপনাদেরকে, কারণ আমি মনে করেন যে রোজার মাসে দিনকার খাবার তৈরি করি, কারণ ফ্রিজে রাখার আমি পছন্দ করি না। এই কারণে আমি আপনাদের মধ্যে দেখাতে পারতেছি না। আর এখানে হচ্ছে আমি স্যুপ তৈরি করব, তার জন্য আমি মাংস বসাই দিছি স্যুপের জন্য। আর এখানে হচ্ছে আমি যেটা স্যুপ রান্না করি সেটা আমি দিয়ে দিলাম। তো এইটার রেসিপিও আমি ইনশাআল্লাহ কালকে না পরশু আমি শেয়ার করবো আপনাদের মাঝে, আমি কিভাবে কি দিয়ে স্যুপ রান্না করি। কারণ এই স্যুপটা প্রতিদিন রান্না করি আমি। তো অবশ্যই একদিন এটার রেসিপি আমি শেয়ার করবো আপনাদের মাঝে। আর এখানে হচ্ছে আমি কিছু মুরগির মাংস মানে রান এগুলোকে আমি মাখাই নিচ্ছি, আর একটা আমার মুরগি মাখাই নিচ্ছি, এটাকে ক্যাম্প করবো আর কি। তো দেখতে পাচ্ছেন আমি এটা হচ্ছে আমি ওভেনে দিয়ে দিব। আর এখানে হচ্ছে আমি একটু রুটি ভাজা নিচ্ছি, খুব ছোট ছোট করে রুটি, কারণ এই রুটি দিয়ে হচ্ছে আমার আজকে আইটেম হবে, মানে ইফতারের আইটেম হবে। এই কারণে আমি খুব ছোট ছোট রুটি বানিয়ে নিলাম কয়েকটা। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মুরগির মাংসটা প্রায় হয়ে গেছে, ওভেন থেকে আমি বের করে নিয়ে দেখাচ্ছিলাম আপনাদেরকে। আর এখানে হচ্ছে আমি একটু তৈরি করে দিলাম হচ্ছে সালাদ, মানে শসা, টমেটো আর গাজর দিয়ে। কারণ ইফতারের সময় কিন্তু সালাদটা খুবই উপকার হয় খাওয়ার জন্য, মানে শরীরের জন্য, সব দিক দিয়ে যেহেতু সারাদিন রোদে থাকা হয়। এই হচ্ছে দেখতে পাচ্ছেন আমি যে রুটিটা বানিয়ে নিচ্ছি, যেটা এইভাবে আমি এটাকে করে নিচ্ছি। তো এটা কীভাবে করছি আমি তখন দেখাইনি, তো অবশ্যই একদিন সময় করে দেখাবো। তো এই হলো হচ্ছে আমার আজকের 3 নম্বর রোজার আইটেম। তো কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে বিরিয়ানি। আসসালামু আলাইকুম।